নরসিংদীর মাধবদীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই পক্ষের 7 জন আহত সহ বাড়িঘর, দোকানপাট ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে। বিস্তারিত দেখুন মাধবদীর নিজস্ব প্রতিনিধি আর.এ. লায়নের প্রতিবেদনে। নরসিংদী সদর উপজেলায় 8 মে প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে কাপ পিরিজ প্রতীক নিয়ে আনোয়ার হোসেন এবং আনারস প্রতীক নিয়ে আব্দুল বাকির প্রতিদ্বন্দ্বিতা করেন। বিপুল ভোটের ব্যবধানে কাপ পিরিজ প্রতীক নিয়ে নির্বাচিত হন আনোয়ার হোসেন। পরাজিত প্রার্থী বাকিরের সমর্থক ও আনোয়ারের সমর্থকদের মধ্যে 10 মে শুক্রবার রাত 8টার দিকে শেখেরচর বাবুরহাট বাস স্ট্যান্ড এলাকায় শুরু হয় পাল্টা হামলা। এতে পরাজিত প্রার্থী আব্দুল বাকিরের পক্ষের 4 জন আহত হন। ঘটনার সময় কল্যাণপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম, একই গ্রামের হাবিবুর রহমানের 3 ছেলে হিমেল মাহমুদ, জুয়েল মাহমুদ এবং পাভেল মাহমুদ গুরুতর আহত হন। অন্যদিকে বিজয়ী প্রার্থী আনোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে 3 জন আহত হয়। ভগীরথপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে ইব্রাহিম, একই গ্রামের মিজানের ছেলে মোবারক ও আব্দুর রহিমের ছেলে হুসাইন। আহতরা সবাই জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছেন। বিজয়ী প্রার্থী আনোয়ার ও পরাজিত প্রার্থী বাকির উভয়ের সরকারি দল আওয়ামী লীগের স্থানীয় নেতা। পরাজিত প্রার্থী বাকিরের সমর্থক রাসেল মিয়া বলেন, অতর্কিতভাবে আমাদের উপর হামলা চালায় বিজয়ী প্রার্থী সমর্থক সাবেক মেহেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান। তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের 4 থেকে 5 জনকে কুপিয়ে ও গুলি করে গুরুতর জখম সহ 10টি দোকান ভাঙচুর করে এবং কয়েক লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। আনোয়ারের লোকেরা একই প্রাইভেট কার ও একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে। মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব বলেন, বিজয়ী প্রার্থী আনোয়ার হোসেনের একজন সমর্থক শেখেরচর বাস স্ট্যান্ড এলাকায় গেলে পূর্বশত্রুতার জের ধরে রাসেল বাহিনীর লোকেরা তাকে মেরে রক্তাক্ত জখম করে। তারপর থেকে সংঘাতের সৃষ্টি হয়। বর্তমানে পরিবেশ অত্যন্ত উত্তপ্ত এবং যে কোনো মুহূর্তে আবারও সংঘাতের ঘটনা ঘটতে পারে। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ। এ বিষয়ে উভয় পক্ষ মাধবদী থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান মাধবদী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান। সূত্রপাত আমরা সরল মানুষ ওই রাজনীতি বুঝি না, রাজনীতি কি রাজনীতির কারণে হারাই মারামারি দাঙ্গা হামা করতে, এটা লাগে আমরা নিরল লোক, আমাদের নিরলোকের যে দোকান ভাঙলো, এই দোকান ভাঙলো, এই দোকান ভাঙলো। এইটার রাসেলে আবার ফোন দিচ্ছে যে তুই কই, তোকে তো বাস স্ট্যান্ড কাজ করতেছি, কত থাকাইতেছি। তো থাকার পর সন্ত্রাস বাহিনী নিয়ে সে তার ভাই 5টা ভাই আছে, যে আমরা 5 ভাই এই বাস স্ট্যান্ড, আমরা 5 ভাই আমরা রাজত্ব করে চলবো। তখন ওরে নিয়ে ওরে হেলিকপ্টারি কোপ চাপাটি দেওয়া চুরি দেওয়া কোপের পর তারপরে আমরা ওরে বাঁচাইতে গিয়া আমাদের এক বাতিজা মুবারক সে আহত হয় গুরুত্বপূর্ণ। তারপর আরেকটা বাতিজা হোসেন ও আহত হয়। আহত হওয়ার পর আমরা দ্রুত ওইখান থেকে বাঁচার জন্য আমরা দৌড়ে ওর বাড়ি থেকে পড়ছে। তখন ওইখানে অনেক মহিলা ছিল, ওরা শ্রেণী নিয়ে আসার পর অনেক মহিলা ছিল, তখন মহিলারা ঝাঁপিয়ে পড়ছে আমাদের উপর। পড়ার পর সেরা আমরা একটা বাড়ি থেকে অবস্থান উঠে পড়ি। উঠার পর ওর বাড়িটা তছনছ করে বাইঙ্গের রাসেলে সন্ত্রাসী বাহিনী রাসেলে বলতেছে যে তোরা এলাকা থাকতে পারবি, তোরা কেন আমার ছাড়া তোরা কাম ফিরিজ করছস। সদরে আরেকটা ঢাকা। কি নাম বাতিজাদের? আমার এক ছোট বাতিজার নাম হয়েছে হুসাইন, আরেক বাতিজার নাম হয়েছে মোবারক। আপনাদের কি ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি হয়েছে আমার বাড়িতে গিয়া তারা আমার বাড়িটা মানে কোবাইছে, কোবায় তছনছ করে লেছে। বাড়ির গেট, আমার বাড়ির ভিতরে গিয়ে রুমের ভিতরে সব তছনছ করে লেছে। আমার 2 বাতিজা এখন মৃত্যু সজ্জায় আছে, ঢাকা কলেজ মেডিকেলে ভর্তি করা আছে। আমি একটা সুস্থ বিচার চাই।